আমি আজ মন থেকে বলছি খড়ি যে তুমি আমার যোগ্য উত্তরসূরি, এই সিংহ রায় পরিবারের যোগ্য বড়। আপনি তো এতদিন আমার জন্য অনেক কিছু করেছেন ম্যাডাম। আমি নির্দোষ এটা বিশ্বাস করে আমার পাশে দাঁড়িয়েছেন, বারবার আমার হয়ে প্রতিবাদ করেছেন। কিন্তু আজ আপনার মতন এত শিক্ষিত অভিজাত পরিবারের এক মহিলা নিজেকে ভেঙে নিজের পরিবারের সমকক্ষ বলে মনে করেছেন আমাকে। আমার মতো একজন নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়েকে নিজের ছেলের বউ হিসেবে মেনে নিয়েছেন। আমার তো আপনাদের মতন অত পুঁথিগত শিক্ষা নেই, তবুও আমাকে আপনি নিজের পরিবারের একজন মনে করেছেন, নিজের উত্তরাধিকারী মনে করেছেন। আমার কাছে এর চেয়ে আনন্দের সত্যি আজকে আর কিছু নেই। ম্যাডাম আমি তো শুধু আজ থেকে আর ম্যাডাম নয়, এবার থেকে তোমার মুখ থেকে আমি শুধু মা ডাকটাই শুনতে চাই। তোমার মতো গুণী মেয়ের মুখ থেকে মা ডাক শোনাটা তো আমার সৌভাগ্য খড়ি। তুমি যদি আজ সত্যি আমাকে নিজের বোন থেকে মা বলে মেনে নিতে পারো, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব, বিশ্বাস করো। আজকের দিনটা তো আপনাদের ফ্যামিলির জন্য খুব স্পেশাল। আজকে যে শুধুমাত্র আপনারা কম্পিটিশন জিতেছেন তাই নয়, তার সঙ্গে আপনাদের ফ্যামিলির মধ্যে বন্ডিংটাও একটু স্ট্রং হলো, তাই না ম্যাডাম? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, সত্যি তাই। আর সেই জন্য তো আমি চাই না যে আমার পরিবারের উপর কোনোদিনও কারো নজর লাগুক। আমার ছেলে, আমার বৌমা, ওরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারে। এবার সত্যি আমরা অনেক বিপদ, অনেক ঝড়ঝাপটা সবাই একসঙ্গে সামলেছি। এখন শুধু চাই এক ছাদের নিচে আমরা সবাই আর কিছুটা সময় ভালোভাবে কাটাবো, তাই না বলো দিদি? আমি বুঝতে পারছি আমার মতন একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েকে আপনার মতন একজন অভিজাত শিক্ষিতা মহিলার পক্ষে হয়তো মেনে নিতে একটু অসুবিধা হয়েছিল। আর সত্যি তো আপনি তো আমাকে পছন্দ করে ছেলের বউ হিসেবে নিয়ে আসেননি। আমাদের বিয়েটা একটা দুর্ঘটনা ছিল, তাই আমার প্রতি আপনার যা ক্ষোভ, যা খারাপ লাগা, যা খারাপ ব্যবহার, সবটা আমি বুঝতে পারি। হয়তো কিছুটা স্বাভাবিকও। আর আমিও আমার স্বভাবের কারণেই হয়তো প্রতিবাদ করেছি, অনেক সময় অনেক ছোট বড় কথাও বলেছি। কিন্তু সেই সব কথার জন্য আপনার কাছে কখনো ক্ষমা চাওয়া হয়নি। আজ আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আর এই যে আপনি আমাকে নিজের ছেলের বউ হিসেবে মেনে নিলেন, এই যে আমাকে সিংহরায় বাড়ির যোগ্য উত্তরসূরি মনে করলেন, আর এই যে আপনাকে মা বলে ডাকার অধিকার দিলেন, এতে আপনি আমায় সারা জীবনের মতন কিনে নিয়েছেন। আজ থেকে তোমার জন্য আবার নতুন পথ চলা শুরু হবে খড়ি। আজ থেকে তুমি আমার ছেলে ঋদ্ধিমানের সহধর্মিণী হিসেবে নতুন করে তোমরা একসঙ্গে জীবনের পথ চলা শুরু করবে। আর আমিও তোমাকে কথা দিলাম খড়ি, আজ থেকে শাশুড়ি মা নয়, মা হয়ে তোমার পাশে থাকবো, তোমাকে সাপোর্ট করব, আর দরকার হলে
আমার এই মেয়েটাকে বুকে করে আগলে রাখবো। কে আপনি? আমি ইন্সপেক্টর সৌম্য চ্যাটার্জি। গত 4 বছর ধরে এই কেসটা আমি হ্যান্ডেল করছি। কিন্তু কেসটা কি? বহু বছর বিদেশে থাকার পর রিসেন্টলি শহরে ফিরে এসছে ডার্ক সাইডে ক্রিমিনাল ডি। আর এই কেসটা তাকে নিয়ে। ডি? সে আবার কি? কি সুন্দর দেখতে না? অনেক। এ কি? কেউ তো নেই এখানে। তাহলে এটা কে দিল? টি তো কারোর নাম হতে পারে না। এটা তো কিরকম কোড নেম মার্কা শুনতে লাগছে। লোকটার পুরো নাম কি? ডি এর পুরো নাম কি? ডি এর পুরো নাম কি আমরা কেউই জানি না ম্যাডাম। তবে কি জানেন তো, ট্রাফিকিং, স্মাগলিং আরও বিভিন্ন রকম বেআইনি কাজে তার নাম জড়িত। বেশ বুঝলাম, কিন্তু এসব কথাগুলো আপনারা আমাকে কেন বলছেন? আর এটার সাথে জাম্বোর লাইফ রিস্কের কি আছে আমি তো বুঝতে পারছি না। এরকম একটা ক্রিমিনালকে তো জাম্বো ডেফিনেটলি চেনে না। চেনে না, কিন্তু সম্পর্ক তার আছেই ম্যাডাম। আজকেই আমরা এখানে ডি এর একটা গাড়ি স্ট্রেস করেছি, এই ভেন্যুর বাইরে পার্ক করা ছিল। তাতে কিছু বেআইনি জিনিসপত্র আমরা পেয়েছি, কিন্তু তার মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমরা পেয়েছি সেটা দেখাতে আপনাকে এখানে ডাকা। মানে কি উল্লেখযোগ্য জিনিস? ইললিগাল কিছু আর্মসের সাথে গাড়িতে আমরা এই ছবিটা পেয়েছি। মেজদি আর জাম্বোর ছবি? এই ছবিটা ডি এর গাড়িতে পাওয়া গেছে বলে আমরা সাসপেক্ট করছি যে মিস্টার ঋদ্ধি সিংহ রায় এবং তার ওয়াইফ হরি সিংহ রায় ডি এর টার্গেট লিস্টে আছে। কিন্তু কেন? কেন, কিসের জন্য বা এক্স্যাক্টলি এই ডি কী চায় তা আমরা কেউই জানি না। তবে ওনার চোখ যার উপর পড়ে তাকে উনি শেষ করে দেয়। আর আমার ভয় সেখানে। আমি আর আমার টিম একটা সিক্রেট মিশনে আছি ম্যাডাম। আজ অবধি এই ডি এর যত ইললিগাল অ্যাক্টিভিটিসের খোঁজ আমরা পেয়েছি, যে যে জায়গায় এই ডি গেছে, যাদের সাথে ডিলস করেছে আমরা জানতে পেরেছি, সবটার রেকর্ড আমরা তৈরি করেছি। আর যে কোনো মূল্যে এই ডিকে আমরা ধরতে চাই। কিন্তু আপনারা এই ব্যাপারে আমার সঙ্গে কেন কথা বলছেন সেটা বলুন। আমি ইন্সপেক্টর মিত্রর মুখে আপনার ব্যাপারে অনেক শুনেছি ম্যাডাম। ডিপার্টমেন্ট থেকে আপনাকে যে চাকরির অফার করা হয়েছিল আর সেটা আপনি হোল্ডে রেখেছেন, সেটাও আমি খুব ভালো মতন জানি। কিন্তু আজকে এই ঘটনার পর আমার মনে হয় আপনি আমাদের কাজে আসতে পারেন। তাই আমি নিজে আপনার সাথে এই ব্যাপারে কথা বলতে এসেছি। দেখুন আমি চাই এই শহর আর এই আপনার পরিবারকে ডি এর হাত থেকে বাঁচাতে। আর আপনি নিশ্চয়ই আপনার ফ্যামিলিকে প্রোটেক্ট করতে চান। সুতরাং আমাদের লক্ষ্য যখন এক, তখন কাজটা আমরা একসাথেই করতে পারি, রাইট? মানে সোজা কথায় আমরা চাই আপনি আমাদের ফোর্সে জয়েন করুন। আপনার কারেজ, আপনার ইন্টেলিজেন্স আমাদের টিমের কাছে একটা অ্যাসেট হয়ে থাকতে পারে। যেভাবে আপনি আগে বহু ক্রিমিনাল ধরতে আমাদের হেল্প করেছেন, সেভাবেই এই ডিকে ট্র্যাক করতে আমাদের হেল্প করুন। মনে রাখবেন, ডি যত তাড়াতাড়ি ধরা পড়বে ততই আপনার ফ্যামিলি মেম্বাররাও সেফ থাকবে। এতগুলো দিন পর জাম্বো আর মিসি অনেক কষ্ট করে এক হয়েছে। ওদের জীবনে আমি আর কোনো ঝড় উঠতে দেব না। এক চুলো বিপদের আঁচ লাগতে দেব না ওদের গায়ে। মিসেস বনি সিংহ রায়। বর্ণিশিকা ভট্টাচার্য আমার পুরো নাম। এবার আমাকে বলুন কি করতে হবে আমাকে। ম্যাডাম, আপনি এতদিন মডেলিংয়ে কেন আসেননি? আপনাকে আজ স্টেজে দেখেই কিন্তু বোঝা গেছে যে আপনার মধ্যে এই ব্যাপারে একটা ন্যাচারাল ট্যালেন্ট আছে। তাই তো সারা শহর আপনার রূপ, আপনার গ্ল্যামার দেখে আজ মুগ্ধ।
সিংহরায়দের জেতার পিছনে আপনার অবদান কিন্তু অনেকটা। আপনি সিংহরায় জুয়েলার্সের নতুন মুখ। কিন্তু ম্যাডাম, এই ডিসিশনটা নিতে আপনার তো দেরি কেন হলো? এই প্রফেশনে আসার জন্য কিন্তু কি আপনার মনে কোনো হেজিটেশন কাজ করছিল? না, হেজিটেশন ঠিক ছিল না। আসলে সত্যি কথা বলতে আপনারা সবাই জানে অনেক সময় সঠিক পথ খুঁজে পেতে একটু সময় লেগে যায়। আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। আমি এতদিনে আমার প্যাশন খুঁজে পেয়েছি, আমি বুঝতে পেরেছি আমি কি চাই। আর এই মোমেন্টে দাঁড়িয়ে এর থেকে বেশি আমার কিছু চাওয়ার নেই, আর কোনো হ্যাপিনেস হতেই পারে না। আমি ভীষণ 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 হ্যাপি। দুতির ওপর আমার বরাবরই ভরসা ছিল। আফটার অল শি ইজ মাই ওয়াইফ। আর রাহুল সেনগুপ্তর ওয়াইফ তো আর যে কেউ হতে পারে না। When I first saw her, আমি জানতাম শি ইজ ট্যালেন্টেড, শি ইজ গর্জিয়াস, শি ইজ স্মার্ট। আর আমি এটাও জানতাম একদিন না একদিন শি উইল আউটশাইন এভরিওয়ান অ্যান্ড মেক ইচ ওয়ান অফ আস প্রাউড। আর দেখলেন তো, সেটাই হলো আজকে। আই এম সো প্রাউড অফ হার। তোমাকে আমার ওয়াইফ বলে পরিচয় দিতে আমার লজ্জা করে, কারণ তোমার মতো মেয়ে রাহুল সেনগুপ্তর ওয়াইফ না, রাহুল সেনগুপ্তর পাশে দাঁড়ানোর যোগ্যতা নেই তোমার। আমার এই সাকসেসের পেছনে শুধুমাত্র আমার বাবা মার বোনদের হাত রয়েছে। চলো 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 পাল্টাই।